বন্ধুরা, তুলসী গাছের গোড়ার এক চিমটি মাটি যদি কেউ গায়ে মেখে স্নান করে, তবে তা কেন করা উচিত, বিশেষ করে গর্ভবতী নারীদের? এই প্রশ্ন বহু প্রাচীন যুগ থেকে চলে আসছে। তুলসী গাছের গোড়ার মাটিতে এমন কি আছে যা একে এত চমৎকার ও অলৌকিক করে তোলে? এই বিষয়টি নিয়ে একটি অতি প্রাচীন কাহিনী বহু পুরাণে বর্ণিত হয়েছে। সেই কাহিনীতেই তুলসী গাছের মাটির মাহাত্ম্য ব্যাখ্যা করা হয়েছে। তাই এই কাহিনী মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কাহিনী শ্রবণমাত্রেই কোটি কোটি পাপ ভস্মীভূত হয়ে যায়। চলুন আমরা সেই কাহিনী শুনি। প্রাচীনকালের কথা। দেবর্ষি নারদ, যিনি তার বীণায় নারায়ণ নারায়ণ জপ করতে করতে তিনটি লোকেই বিচরণ করতেন, একদিন অত্যন্ত আনন্দিত হৃদয়ে বৈকুণ্ঠ লোক যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তার ইচ্ছা ছিল তিনি সেখানে গিয়ে স্বয়ং শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মীর দর্শন করবেন, তাদের প্রণাম জানাবেন এবং আশীর্বাদ গ্রহণ করবেন। এইবার তার মন চাইছিল এক নতুন অভিজ্ঞতা, শ্রী বিষ্ণু ও লক্ষ্মী দেবীর এক বিশেষ দর্শন লাভের। বৈকুণ্ঠ লোক, যেখানে অনন্ত সুখ ও শান্তির আবাস, এক অপূর্ব আভায় দীপ্ত ছিল। সেখানে দ্বারপাল জয় ও বিজয় সহ বহু দিব্য রক্ষক উপস্থিত ছিলেন। যখন নারদজি বৈকুণ্ঠের দিকে এগোলেন, তখন তিনি প্রথমে দ্বারপালদের অভিবাদন করলেন। দ্বারপালরাও হাসিমুখে নারদজিকে নমস্কার করে তাকে অভ্যর্থনা জানালেন। নারদজি কোমল বাক্যে বললেন, হে দ্বারপালগণ, আমি ভগবান বিষ্ণু ও মাতার লক্ষ্মীর দর্শনের ইচ্ছা নিয়ে এসেছি, অনুগ্রহ করে আমাকে পথ দেখান। দ্বারপাল জয় হাত জোর করে বললেন, দেবর্ষি, আপনাকে আমাদের প্রণাম। কিন্তু দুঃখের বিষয়, ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী এই মুহূর্তে বৈকুণ্ঠে নেই। তারা কিছু সময় আগে এক গুরুত্বপূর্ণ কাজের জন্য এখান থেকে রওনা দিয়েছেন। এই কথা শুনে নারদজি কিছুটা বিস্মিত হলেন। মনে মনে ভাবলেন, ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী তো সর্বদা বৈকুণ্ঠে বিরাজ করেন, তবে এমন কি গুরুতর কাজ ঘটল যে তাদের বৈকুণ্ঠ ত্যাগ করতে হল? যদিও নারদজি অবাক হলেন, কিন্তু তিনি ধৈর্য হারালেন না। তিনি স্নেহভরে প্রশ্ন করলেন, হে বিজয়, আপনি কি জানেন তারা কোথায় গিয়েছেন? দ্বারপাল বিজয় এগিয়ে এসে বললেন, হে মুনিবর, আমরা পুরোপুরি নিশ্চিত নই, তবে শুনেছি তারা মন্দরাচল পর্বতের দিকে গিয়েছেন। মনে হচ্ছে সেখানে কোনো বিশেষ পূজা বা অনুষ্ঠান হচ্ছে, যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী উপস্থিত হয়েছেন। এ কথা শুনে নারদজির মনে ভগবানের দর্শনের ব্যাকুলতা আরও তীব্র হয়ে উঠল। তিনি দ্বারপালদের ধন্যবাদ জানিয়ে ফিরে যেতে উদ্যত হলেন। কিন্তু মন্দরাচল পর্বতের দিকে যাওয়ার আগেই তার মনে এক চিন্তা এলো, কেননা আমি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে দেখি, হয়তো তিনি এই বিষয়ে কিছু বলবেন। এই ভাবনা নিয়ে তিনি ব্রহ্মলোকের দিকে রওনা দিলেন। ব্রহ্মলোক, যেখানে চতুর্মুখী ব্রহ্মা কমলাসনে বসে বিরাজ করেন, অজস্র জ্ঞানের দীপ্তিতে উদ্ভাসিত। নারদজি সুমধুর কণ্ঠে বললেন, হে জগৎপিতা ব্রহ্মা, আমি নারদ আপনার দর্শনের জন্য এসেছি। অনুগ্রহ করে বলুন, ভগবান বিষ্ণু এখন কোথায় বিরাজ করছেন? আমি তাকে দর্শন করতে চাই, কিন্তু বৈকুণ্ঠে তো তিনি নেই। ব্রহ্মা তার চতুর্মুখ দৃষ্টিতে নারদজির দিকে চেয়ে মৃদু হেসে বললেন, পুত্র নারদ, তোমাকে দেখে আমি অত্যন্ত আনন্দিত। তোমার এই ইচ্ছা সত্যিই কল্যাণকর। আমি জানি ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীদেবী মন্দরাচল পর্বতের দিকে গেছেন। সেখানে এক বিশেষ অনুষ্ঠান হচ্ছে, যেখানে তুলসী গাছের পূজার বিশেষ স্থান রয়েছে। নারদজি কৌতূহল ভরে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার মুখ থেকে আমি এই কথা শুনছি যে তুলসীর পূজার এমন কোনো বিশেষ আয়োজন সেখানে চলছে। মন্দরাচলে এই অনুষ্ঠান কিসের প্রতীক? ব্রহ্মা বললেন, এই অনুষ্ঠান শুদ্ধ ভক্তির প্রতীক। শুনেছি দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণু তুলসী মন্ত্রের জপ এবং পূজায় নিমগ্ন আছেন। তুমি তৎক্ষণাৎ সেখানে যাও, তাহলে তাদের দর্শনের সৌভাগ্য লাভ করবে। এরপর নারদজি বিনয়ের সঙ্গে ব্রহ্মাকে প্রণাম করে মন্দরাচল পর্বতের দিকে যাত্রা করলেন। তার মনে প্রবল কৌতূহল, শেষমেশ কি এমন ঘটছে মন্দরাচলে, যার জন্য স্বয়ং ভগবান বৈকুণ্ঠ ত্যাগ করেছেন? মন্দরাচল পর্বতের সৌন্দর্য ছিল অপরূপ। উঁচু উঁচু বৃক্ষ, চারপাশে ছড়িয়ে থাকা সুগন্ধি,
নির্মল বাতাস ও পবিত্র নিসর্গ পরিবেশটিকে এক অলৌকিক রূপ দান করছিল। মন্দরাচল পর্বতের পাদদেশে নদীর কলতান যেন নিজেই ভগবানের গুণগান করছিল। নারদজি পর্বতশ্রেণী অতিক্রম করে উপরের দিকে উঠতে লাগলেন। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল তিনি কোনো বিশেষ আলোচ্য স্থানে পৌঁছতে চলেছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনি এক দিব্য জ্যোতির ঝলক দেখতে পেলেন। কাছে গিয়ে দেখলেন স্বয়ং ভগবান শিব গভীর তপস্যায় লীন। তার জটাজুট থেকে গঙ্গাজল অবিরাম প্রবাহিত হচ্ছে। তার শরীর ভস্ম দিয়ে অলঙ্কৃত এবং তার গলা ও বাহু রুদ্রাক্ষের মালায় শোভিত। নারদজি মনের মধ্যে ভাবলেন, মহাদেব নিজে এখানে তপস্যা করছেন। নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর কারণ আছে। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে শ্রদ্ধা ভরে ভগবান শিবকে প্রণাম করলেন এবং বললেন, নারায়ণ। হে মহাদেব, আমি নারদ আপনাকে প্রণাম জানাই। আপনি তো ত্রিলোকেশ্বর ও সর্বজ্ঞ। আমি জানতে পেরেছি ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী এখানে এসেছেন, কিন্তু আমি এখনও তাদের দর্শন করতে পারিনি। আপনি কি দয়া করে বলতে পারবেন তারা কোথায় অবস্থান করছেন? ভগবান শিব চোখ মেলে নারদজির দিকে চাইলেন। তার মুখে গভীর শান্তির ছায়া, কপাল সামান্য উঁচু, যেন নারদজির আগমন তিনি পূর্ব থেকেই জানতেন। তিনি কোমল কণ্ঠে বললেন, হে দেবর্ষি নারদ, তোমার আগমন অত্যন্ত শুভ। আমি তোমাকে স্বাগত জানাই। হ্যাঁ, ভগবান বিষ্ণু ও মাতা শ্রী লক্ষ্মী এই মুহূর্তে একটি মহাপবিত্র পূজায় নিযুক্ত। তুমি আরও কিছুদূর এগোলে নিশ্চিতভাবে তাদের দর্শন পাবে। নারদজি বিস্ময়ে প্রশ্ন করলেন, হে শম্ভু, আমি শুনেছি তারা তুলসী গাছের পূজা করছেন। এই সংবাদে আমি খুবই আশ্চর্য হয়েছি। আমি জানি তুলসী পবিত্রতার প্রতীক, কিন্তু এমন কি গোপন মহিমা আছে এতে, যার জন্য স্বয়ং বিষ্ণু ও লক্ষ্মী দেবী একে পূজা করছেন? ভগবান শিব মৃদু হেসে বললেন, হে নারদ, তোমার বিস্ময় যথার্থ। তুলসীর মাহাত্ম্য অপরিসীম। এর সঙ্গে সম্পর্কিত একটি প্রাচীন কাহিনী আছে, যা আমি স্বয়ং শনকুমারদের কাছ থেকে শুনেছি। তুমি যদি ইচ্ছুক হও, তবে আমি সেই মূল্যবান কাহিনী তোমাকে শোনাতে পারি, যা মানুষকে জন্মজন্মান্তরের পাপ থেকে মুক্তি দেয়। নারদজি ভক্তিভরে বললেন, হে মহাদেব, আমি অত্যন্ত আগ্রহী। অনুগ্রহ করে সেই কাহিনী আমাকে বিস্তারিতভাবে বলুন, যাতে আমিও এই জ্ঞানের প্রচার করতে পারি। ভগবান শিব আনন্দভরে সম্মতি জানালেন এবং বললেন, হে নারদ, মনোযোগ দিয়ে শুনো। এই কাহিনী অতি প্রাচীন। আমি এটি শনকুমারদের কাছ থেকে শুনেছিলাম, যারা ব্রহ্মার মানসপুত্র এবং চিরকাল জ্ঞান ও ভক্তিতে লিপ্ত। একদিন তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে কৈলাসে এসেছিলেন। তখন তারা আমাকে এক আশ্চর্য কাহিনী বলেছিলেন, সেটিই আজ আমি তোমাকে বলছি। দুটি তুলসীর কাহিনী, যমপুরী ও মুক্তির গোপন রহস্য। একবার 4 শনকুমার যমরাজের সাথে সাক্ষাৎ করতে যমপুরীতে গেলেন। তাদের দেখে যমরাজ অত্যন্ত শ্রদ্ধা ভরে তাদের অভ্যর্থনা করলেন, সম্মানের আসনে বসালেন এবং পবিত্র জলে তাদের চরণ ধুইয়ে দিলেন। ঠিক সেই সময় এক দিব্য পুরুষ এক অনন্য বিমানে করে সেখানে উপস্থিত হলেন। তার দেহ দীপ্তিতে দীপ্ত, বিমানের আভা মুগ্ধকর। তিনি যমরাজকে প্রণাম করলেন। যমরাজ আনন্দভরে বললেন, হে ধর্মজ্ঞ মহাপুরুষ, তোমার আগমন আমার জন্য পরম সৌভাগ্যের। তুমি ধন্য, কারণ তোমার কর্মই তোমাকে এ পরম গৌরবে পৌঁছে দিয়েছে। এখন তুমি বিলম্ব না করে সরাসরি বৈকুণ্ঠধামে গমন করো। এর কিছুক্ষণ পর আরও এক দিব্য পুরুষ আরেক দ্যুতিময় বিমানে চড়ে উপস্থিত হলেন। তাকেও যমরাজ আদর ও সম্মান সহকারে প্রণাম করে বললেন, তোমার আগমনও ধন্য। তোমার কর্ম এত পুণ্যময় যে তুমি এখনই বৈকুণ্ঠধামে যেতে পারো। এই দৃশ্য দেখে শনকুমাররা বিস্ময়ে পড়ে গেলেন। তারা যমরাজকে বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে ধর্মরাজ, এই দুই দিব্য পুরুষকে? তারা এমন কি মহান কর্ম করেছেন, যার ফলে আপনি নিজে তাদের সম্মান করছেন ও সরাসরি বৈকুণ্ঠে গমনের অনুমতি দিচ্ছেন? যমরাজ গম্ভীরভাবে বললেন, তারা পূর্বে রাজা ছিলেন। জীবনের শুরুতে তারা ধর্মপরায়ণ ও সদাচারী ছিলেন, কিন্তু পরে তাদের প্রবৃত্তি বিলাসিতার দিকে ঝুঁকে পড়ে তারা মদ্যপান, ভোগ বিলাস ও রাজকীয় নৃত্যগীতের মধ্যে ডুবে গিয়েছিলেন।
রাজার দরবার বৈরাগ্য ও সৎসঙ্গের পরিবর্তে কামনাবিলাসের কেন্দ্র হয়ে উঠেছিল। যখন ঋষি মুনি তাদের কাছে দান বা সাহায্য চাইতে আসতেন, তখন তাদের অপমান করতেন, কখনো কখনো শাস্তির ভয়ও দেখাতেন। দুঃখীদের সাহায্য তো দূরের কথা, সে তাদের নিয়ে বিদ্রূপ করত। তার চরিত্র এতটাই অধঃপতিত হয়ে পড়েছিল যে সাধু সজ্জন, ধর্মপরায়ণ ব্যক্তিরাও তার দরবারে যেতে ভয় পেত। গোটা রাজ্যে অন্যায় আর অধর্ম ছড়িয়ে পড়েছিল। প্রজারা ক্রমাগত দুঃখ কষ্টে ভুগছিল, কিন্তু রাজার তাতে কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে তো অহংকারে মত্ত ছিল। মনে করত সেই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, কেউ তার কিছুই করতে পারবে না। একদিন সেই রাজা রুখমকেতু আনন্দ উল্লাসের উদ্দেশ্যে কিছু সুন্দরী নর্তকী এবং সঙ্গীদের নিয়ে বনে গেল। প্রকৃতির মাঝেও সে মদ্যপান, নৃত্য ও গান নিয়ে উল্লাসে মেতে উঠল। ঠিক সেই বনেই এক কোণে মহান ঋষি বজ্রপাণি কঠোর তপস্যায় লীন ছিলেন। তিনি ছিলেন অতি সৎ, নির্জনবাসী এবং বহু বছর ধরে মৌন ব্রত ধারণ করে গভীর ধ্যানমগ্নতায় স্থিত। তার তপ এত প্রবল ছিল যে বনজ প্রাণীরাও তার পাশে শান্তিতে বসবাস করত। কিন্তু রাজার সেই উল্লাস, হাসি, গান ও মদ্যরসের উদ্দাম শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে ঋষির তপস্যা ভঙ্গ করে দেয়। যেই ধ্যানে তিনি মাসের পর মাস, বছরের পর বছর ডুবেছিলেন, তা মুহূর্তে ছিন্ন হয়ে যায়। ঋষি বজ্রপাণি চোখ খুললেন। দূরে তাকিয়ে দেখলেন রাজা রুখমকেতু মদ্যপান করে নর্তকীদের সঙ্গে অশ্লীল উল্লাসে মগ্ন। ঋষি ছিলেন ধৈর্য ও সংযমের প্রতীক, কিন্তু আজ তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রাজার কাছে গিয়ে বললেন, হে রাজন, তুমি কি বুঝতে পারছো না এখানে কঠিন তপস্যা চলছে? তুমি তোমার রাজধর্ম ভুলে ভোগ বিলাসে ডুবে গেছ। প্রজাদের সেবার বদলে তুমি তাদের শোষণ করছ, ধর্ম ও ন্যায় ত্যাগ করেছ। এ কি তোমার আরটা ব্যয়? ঋষি তাকে একাধিকবার সাবধান করলেন, কিন্তু অহংকারী রাজার কথাগুলো কটু লাগল। অন্যান্য লোকজন ইতিমধ্যেই সেখান থেকে সরে গিয়েছিল। রাজা ক্রুদ্ধ হয়ে উঠল। উত্তেজিত হয়ে সে বলল, হে ঋষে, তুমি আমার আনন্দে বিঘ্ন ঘটাচ্ছ। তুমি কি আমার জীবনে ধর্মোপদেশ দেওয়ার? আমি এই রাজ্যের রাজা, আমার আনন্দ, আমার ভোগী সর্বোচ্চ। যদি তোমার অসুবিধা হয় তবে তুমি এখান থেকে সরে যাও। এভাবে সে শুধু ঋষির অপমানই করেনি, বরং তাকে শাস্তি দেওয়ার হুমকিও দিল। রাজা তার সৈন্যদের আদেশ দিল, এই ঋষিকে ধরে ফেলো। এ আমাদের উৎসবে বাধা সৃষ্টি করছে। সৈন্যরা যখন ঋষি বজ্রপাণির দিকে এগোতে লাগল, তখন তার ভীষণ ক্রোধ জেগে উঠল, চোখ লাল হয়ে উঠল, দেহে অগ্নিতেজ প্রকাশ পেল। তিনি রাজার উদ্দেশ্যে বজ্রকণ্ঠে অভিশাপ দিলেন, হে অধার্মিক রাজা, তুমি ধর্মকে অপমান করেছ, তপস্যা বিঘ্নিত করেছ, পাপীদের উৎসাহ দিয়েছ। এই মুহূর্তে তোমার মানবজীবন শেষ। এখনই তুমি এক কর্কশ, বন্য প্রাণীতে রূপান্তরিত হবে এবং আগামী 100 বছর এই বনে ঘুরে বেড়াতে হবে। এক নিমেষেই রাজা রুখমকেতু এক বিকট সুর, বন্য পশু এ পরিণত হল। 4 পা, কুৎসিত চেহারা, মোটা লোমে ঢাকা শরীর, ভয় কাতর হয়ে সে ঋষির চরণে পড়ে গেল এবং কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল। কিন্তু ঋষি বললেন, হে রুখমকেতু, আমি তোমার ক্ষমা গ্রহণ করলাম, কিন্তু আমার অভিশাপ ইতিমধ্যেই কার্যকর হয়েছে। হ্যাঁ, আমি এর মেয়াদ সীমিত করে 100 বছর করছি। এই সময়ের পর তুমি আবার মানবরূপ ফিরে পাবে, কিন্তু ততদিন তোমাকে এই বনে সুর রূপে কষ্ট সহ্য করতে হবে। এ কথা বলে ঋষি বজ্রপাণি বনের গভীরে অন্তর্হিত হয়ে গেলেন। এদিকে সুরে পরিণত রাজার সঙ্গী ও সৈন্যরা ভয় ছুটে পালাল। রাজা রুখমকেতু একা পড়ে গেল। তার সামনেই এখন অজানা বিপদ, হিংস্র পশু ও প্রাকৃতিক দুর্যোগ। সে ছোট্ট, দুর্বল জীব রূপে বনভূমিতে ঘুরতে লাগল। খাবার হিসেবে খুঁজে নিতে লাগল ফলমূল, শুকনো পাতা, কখনো কখনো অন্য প্রাণীর ফেলে দেওয়া খাবার। 100 বছরের সময় কম নয়। ঋতু বদলাতে লাগল, বছর পেরিয়ে গেল। তার রাজস্মৃতিগুলি ধীরে ধীরে ঝাপসা হয়ে এল। মাঝে মধ্যে রাজদরবারের ছবি তার মনে পড়ত, কিন্তু সুরের কর্কশ বাস্তবতা তাকে পুনরায় নিঃস্ব করে তুলত। একদিন ঘুরতে ঘুরতে সে এক জনপদের ধারে এসে পড়ল। সে ছিল সুন্দর নগরী, বৃন্দানগর। এই নগরের বৈশিষ্ট্য ছিল,
এখানে সবাই তুলসী দেবীর উপাসক। প্রত্যেক গৃহের আঙিনায় ছিল তুলসীর গাছ, রাস্তাঘাট, বাগানে তুলসী গাছ ছড়িয়ে ছিটিয়ে ছিল। নিয়মিত তুলসী পূজা, ভক্তিভাব এবং পবিত্রতা এই নগরীর গর্ব। সেই সুররূপী রাজা নগরপ্রান্তে গিয়ে কখনো কারো বাড়ির পাশে পড়ে থাকা খাদ্য খুঁজত, কখনো নদী তীরে অন্যের টুকরো খুঁজে বেড়াত। দয়ালু কয়েকজন মহিলা তাকে মাঝে মাঝে বাসি খাবার দিয়ে যেতেন। সে কোনো কিছুকে ঘৃণা করত না, তার একমাত্র লক্ষ্য ছিল প্রাণধারণ। তাকে তখনও জানা ছিল না যে তার মুক্তির মুহূর্ত অত্যন্ত নিকটে এসে গেছে। 100 বছরের সেই অভিশাপের সময়সীমা প্রায় শেষের পথে। সেই নগরের চারপাশে ছিল অসংখ্য তুলসী গাছ, যাদের মূলের চারপাশে পবিত্র এবং অলৌকিক শক্তিযুক্ত মাটি জমা হতো। সুররূপী রাজার দেহ ছিল কাদামাটি আর বনজ ধূলিতে আচ্ছাদিত। অবশেষে সেই শুভ দিন এল, যেদিন 100 বছরের অভিশাপ শেষ হওয়ার কথা। সেই সুর তখন এক তুলসী বাগিচার পাশে ঘুরছিল, যেখানে চারিদিকে এক অপার্থিব শান্তি বিরাজ করছিল। হালকা সুবাসিত বাতাস বইছিল এবং দূর থেকে ভক্তিমূলক সঙ্গীতের মধুর ধ্বনি শোনা যাচ্ছিল। সুর তখন বয়সে বৃদ্ধ হয়ে পড়েছিল, তার শরীর দুর্বল, ক্লান্ত এবং চলাফেরা কঠিন হয়ে পড়েছিল। সে হাঁপাতে হাঁপাতে পড়ে গেল এক তুলসী গাছের ঠিক গোড়ার কাছে। সেই মাটি ছিল তুলসীর মূলের পবিত্র ভূমি, অত্যন্ত অলৌকিক ও শুভ্র। সেই স্থানে তার প্রাণ ত্যাগ হল। ঠিক তখনই ঘটল এক আশ্চর্য অলৌকিকতা। যেইমাত্র সুররূপী রাজার প্রাণ ত্যাগ হল, সেই মাটিতে আলোকছটা বিচ্ছুরিত হতে লাগল। তার সমস্ত পাপ সেই মুহূর্তেই ধুয়ে মুছে গেল। তুলসী গাছের মূলের সেই পবিত্র মাটির স্পর্শে সে এমন পুণ্য লাভ করল, যেন সে সহস্র তীর্থস্নান একসাথে করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তেই ভগবান বিষ্ণুর 2 পার্শ্বদ আকাশপথে সেখানে অবতীর্ণ হলেন। তারা এক জ্যোতির্ময় আসনে বসিয়ে রুখমকেতুর আত্মাকে গ্রহণ করলেন এবং তাকে স্বর্গীয় রূপ দান করলেন। শিবজি বললেন, হে নারদ, সেই ব্যক্তি যাকে তুমি বিমানে বসে আসতে দেখেছিলে, সেই রাজার নামই ছিল রুখমকেতু। এই আশ্চর্য কাহিনী শুনে ও দেখে 4 জন সনকুমার মহর্ষি অতিশয় প্রসন্ন হলেন। শিবজি তারপর নারদ মুনির দিকে তাকিয়ে আবার বললেন, হে নারদ, এই মহান কাহিনী আমি তোমাকে বললাম, যা সনকুমাররা আমাকে বলেছিলেন। তারা বলেন, যদি কোনো মানুষ তুলসী গাছের মূলের মাটি শরীরে ধারণ করে, তবে তার জন্মজন্মান্তরের পাপ ধ্বংস হয়ে যায়, সে সমস্ত তীর্থের ফল লাভ করে এবং মৃত্যুর পর সে নিশ্চয়ই বৈকুণ্ঠ ধামে পৌঁছে যায়। শিবজি আরও বললেন, আমি নিজেও বহুবার আমার তপস্যার অভিজ্ঞতায় দেখেছি, তুলসীর পাতা, ফুল, ফল, মূল, শাখা, গুড়ি, ছাল এবং মাটি সবই পবিত্র। যদি কেউ মৃত্যুকালে তুলসীর কাঠ নিজের কাছে রাখে কিংবা তাতে দাহসংস্কার হয়, তবে তার সমস্ত পাপ ভস্ম হয়ে যায় এবং স্বয়ং বিষ্ণু দূত এসে তাকে বৈকুণ্ঠ নিয়ে যায়। যেখানে মাত্র একটি টুকরো তুলসী কাঠ অন্য কাঠের সঙ্গে দাহ হয়, সেখানেও পুণ্য হয়। পুজোয় বা যে কোনো অনুষ্ঠানে তুলসীর মূলের মাটি শরীরে লাগিয়ে বিষ্ণুর আরাধনা করলে বহু গুণ বেশি ফল পাওয়া যায়। পিতৃতর্পণে তুলসী দান করলে তা অসীম পুণ্য প্রদান করে। এমনকি যদি কেউ মন্দিরের পাশে তুলসী রোপণ করে, তবে তার স্বর্গবাস অনন্তকাল পর্যন্ত স্থায়ী হয়, কারণ তুলসীর প্রতিটি নতুন অঙ্কুর তার পুণ্যফলে যোগ করে। শিবজি উপসংহার টানলেন, হে নারদ, সংক্ষেপে বললে, তুলসী এমন এক দিব্য বৃক্ষ, যার মূলভাগে ব্রহ্মা, মধ্যভাগে বিষ্ণু এবং মঞ্জরিতে শিব স্বয়ং বিরাজ করেন। তুলসী হল এক চলমান তীর্থ, যেখানে তার সুবাস ছড়ায়, সেখানকার পরিবেশ পবিত্র হয়ে যায়। যে ভক্তিভরে তুলসীর পূজা করে, তার জীবনের সমস্ত দুঃখ কেটে যায় এবং বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ তার উপর সদা বিরাজ করে। এইসব কথা শুনে নারদ মুনি আনন্দে অভিভূত হয়ে পড়েন। তার হৃদয় তুলসীর প্রতি অতল শ্রদ্ধা ও ভক্তিতে ভরে ওঠে। তিনি শিবজিকে প্রণাম করে বলেন, হে মহাদেব, আপনার কৃপায় আমি এমন এক অলৌকিক কাহিনী শুনতে পেলাম। এখন আমি ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর দর্শন কামনা করছি। শিবজি আশীর্বাদ দিয়ে বললেন, যাও, হে দেবর্ষি, তোমার দর্শন হবেই। তারা ঠিক ওই দিকে আছেন, যেদিক থেকে সুগন্ধ আসছে। তোমার মঙ্গল হোক। নারদ মুনি তখন মান্ধারাচল পর্বতের ঢাল বেয়ে এগিয়ে চললেন। তিনি দেখলেন, এক মনোরম স্থানে
ফুল ও তুলসী গাছঘেরা এক মণ্ডপে ভগবান বিষ্ণু পূজা করছেন। বাতাসে ছিল ধূপের সুগন্ধ, ভক্তির আবেশে নারদের বীণা আপনা আপনি নারায়ণ নারায়ণ রাগে বেজে উঠল। কিছুক্ষণ পর নারদ দেখলেন সামনে স্বয়ং ভগবান বিষ্ণু, হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম ধারণ করে বসে আছেন। তার পাশে ছিলেন দেবী লক্ষ্মী, রূপ ও সৌন্দর্যের অপূর্ব প্রতিমূর্তি। দেবী লক্ষ্মী মৃদু হেসে নারদকে অভ্যর্থনা করলেন। ভগবান বিষ্ণু করজোড়ে আশীর্বাদ করলেন। তারা বললেন, আসো হে দেবর্ষি, আমরা আজ তুলসীর পূজায় রত। এই ভগবতী তুলসী হল ভক্তদের মোক্ষ প্রদানকারী। এই পবিত্র শৈলপুত্রীর ভূমিতে তার পূজা আমাদের পরম আনন্দ দেয়। বল, কি উদ্দেশ্যে এসেছ? নারদ মুনি প্রণাম করে কাপা কণ্ঠে বললেন, হে প্রভু, হে মা লক্ষ্মী, আমি আপনার গৌরব বর্ণনা করতে এসেছি। আমি কি বা করতে পারি হে প্রভু? আপনার কৃপা ছাড়া আমি কিছুই নই। আপনারই কৃপায় আমি ত্রিভুবনে বিচরণ করি এবং প্রাণীদের দুঃখ দূর করার চেষ্টা করি। আজ আমি বৈকুণ্ঠে গিয়েছিলাম, কিন্তু সেখানে আপনার অনুপস্থিতি জেনে আমি ব্রহ্মলোকে পৌঁছালাম। ব্রহ্মাজি জানালেন যে আপনি মন্দারাচল পর্বতে এসেছেন। তারপর আমি মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং তিনি আমাকে তুলসী মাহাত্ম্য নিয়ে এক আশ্চর্য কাহিনী শোনালেন। সেই কাহিনী আমাকে অভিভূত করে তোলে। আর এখন আপনাকে স্বয়ং তুলসী পূজায় নিমগ্ন দেখে আমার হৃদয় পরিপূর্ণ হয়ে উঠেছে। নিশ্চয়ই তুলসী দেবতাতুল্য পবিত্র। ভগবান বিষ্ণু মধুর হাসি দিয়ে বললেন, হে নারদ, তুমি সত্য বলছ। তুলসীর মাহাত্ম্য অনন্ত। তুলসীই জীবনদায়িনী, সকল পাপের নাশকারিণী। যে ব্যক্তি তুলসীর অসম্মান করে সে মহাপুণ্য থেকে বঞ্চিত হয়। আর যে ব্যক্তি তুলসীকে হৃদয় দিয়ে পূজা করে সে খুব তাড়াতাড়িই আমাকে লাভ করে। আমি স্বয়ং বহুযুগে তুলসী ব্রতের মাহাত্ম্য প্রচার করেছি। আজও আমি ও লক্ষ্মী ঠিক সেই একই ভক্তিভাবে এখানে তুলসী পূজা করছি। তোমার আগমন আমাদের জন্য অত্যন্ত শুভ। এসো, তুমি এই পূজায় অংশগ্রহণ করো। নারদ মুনির হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর চরণে ভক্তিভরে তুলসী দল নিবেদন করলেন এবং স্তবগান করলেন। তিনি কিছু সময় সেই অলৌকিক ও পুতাত্ত্বিক পরিবেশে নিমগ্ন থাকলেন। পরে তিনি দুই হাত জোর করে বললেন, হে প্রভু, আজ আমি যে জ্ঞানের প্রাপ্তি করেছি তার সব কৃতিত্ব আমি আপনার ও মহাদেবের চরণে নিবেদন করি। আপনার অনুমতি পেলে আমি এখন প্রস্থান করতে চাই, যাতে এই তুলসী মাহাত্ম্য ও এই পবিত্র কাহিনী আমি সমগ্র লোকের মধ্যে প্রচার করতে পারি। ভগবান বিষ্ণু আশীর্বাদ করে বললেন, হে নারদ, তুমি যেখানে যেখানে যাবে সেখানে আমাদের নাম এবং ভক্তি ছড়িয়ে পড়বে। এই কাহিনী ধর্মের প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের জন্য অত্যন্ত উপযোগী। তুমি এটি সর্বত্র প্রচার করো। নমস্কার বন্ধুরা, আশা করি আপনাদের এই মহান কাহিনী ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জয় শনিদেব লিখুন, পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।